নমস্কার সবাই, কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার বড় মম্মিরা আসছিল, বড় মম্মি কিনে মন্দিরে গেলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাড়ি এসে আবার কানামসি বউ খেললাম। তা সবকিছু এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো। তাই যে মন্দিরে কিন্তু চলে আসি, প্রথমে চলে আসলাম মানে কালীবাড়ি গেছিলাম মার দর্শন করে, তারপরে নদীর ঘাটে চলে আসলাম। তাই যে ছেলে পেলে তো গেটগেটায় সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে নদীর মধ্যে, আর নদী তো শুকোই গেছে, জল টল কিছু নেই। তারপরে ছেলে পেলে কলাম যে তোরা একটুখানি কেন দাঁড়া, আমি কটা একটু ছবি ভিডিও তুলে নিই। পিছনে তো আবার মামিরা সব দেখে শুনে আসতেছিল, মামিগির কলাম তোমরাও একটু দাঁড়াও, তোমাকে একটুখানি ছবি তুলি। তার জন্য এই যে দাঁড় করাই সবাই ছবি টবি তুলতিছে। আর এদিকে কিন্তু আমার ছেলে পেলে কটা নেমে গেছে নিচের দিকে। মনুরা কিন্তু এই জায়গায় এসে মানে ভীষণ মজা করতেছে, আর কচুরি ফুলি তো ভরে গেছে নদীর মাঝখানে, ফাইন কায়দা লাগছিল দেখতি। তা আমি একটু চারিপাশে আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার মামিও এই যে পিছনে দাঁড়ায় রয়েছে, আর আমাকে বুনুরা তো আছে, আর আমার ছেলের এই যে বুনু আবার সামনে কি দেখিলো সেটি আবার আমাকে দেখাচ্ছিল। যেহেতু এটা হলো সাতদুয়ার শ্মশান ঘাট, সেজন্যই তো এই যে মানে যত হলো মানে দাহ করা হয় না, দাহ করার পরে সেই ছাইগুলো কিন্তু ওই জায়গা রয়েছে, সেইগুলো তারপরে কিন্তু আমরা এই জায়গাতে ঘুরে কেটে চলে যাব হলো মানে ন্যাংটা বাবার আশ্রমে। সেই জায়গায় মামিকে একটু দেখাই নিয়ে আসবো, কারণ ওই জায়গা যাইনি। প্রথমেই এই পাশে চলে আইছি, মানে কালী মন্দিরে আইছি, কালী মন্দিরে মার দর্শন করে তারপরে বাবার আশ্রমের ওইদিকে যাব। প্রথমে এই পাশে আইছিলাম, কারণ সন্ধ্যা লেগে লেগে যাচ্ছিল, তো ওই জন্য একটু সন্ধ্যার আগ দিয়ে এই দিক দিয়ে ঘুরে যায়, তারপরে ওই পাশে গেছি। তা যাই হোক, এই যে আমরা কিন্তু এই জায়গায় নামযজ্ঞ হয়, সেই নামযজ্ঞর মঞ্চের উপর দিয়ে যাচ্ছি। এই পাশে গাছতলা আছে, সামনে সবাই কিন্তু আগছি, আর এদিকে মামিরা তো যাচ্ছেই, মামিরা সবকিছু দেখতে দেখতে যাচ্ছে, সবার কাছেই কিন্তু ভালো লাগিছে। আর মামিরা আমার বাড়ি হলো প্রথম আইছিল, ওই জন্য একটুখানি মন্দিরে নিয়ে গেলাম, মন্দিরিতে একটু ঘুরতি আর কি। আর এই যে তারপরে হলো গোবিন্দ মন্দিরে চলে আসলাম। এটা কিন্তু মানে খুব বেশি দিন হয়নি, এটা কিন্তু নতুনই হয়েছে। আর এই যে গোবিন্দ মন্দিরে তালা দিয়া ছিল না, তারপরেও ভিতরে ঢুকেছিলাম না, বাইরেতেই প্রণাম করে তারপরে আমরা সবাই কিন্তু চলে আসলাম। ছেলে পেলে গোটা আগে কিন্তু আগে ওই দিকে চলে গেছে, ওকে পাশ ধরে চলে যেতে আছে তাড়াতাড়ি করে, কারণ হলো সবই গুঁড়ো গান্ডা নিয়ে গেছি তো ওই জন্যই আর কি। তারপরেও কোনো সমস্যা ছিল না, কারণ পরিচিত জায়গা, তারপরেও একটু ওকে চোখি চোখি রাখতে আর কি। দেখতেছেনি তো ছুটে বেটে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওকে খুবই ভালো লাগিছে। তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বাবার আশ্রমে। তারপরে হলো ওই জায়গাতে ফিরে আমরা চলে যাব স্টেডিয়াম গেট, তারপরে যাব হলো বাড়ি। তা যাই হোক, এই যে মন্দিরে কিন্তু চলে আসলাম, সবাই মিলে উঠে যাব। তারপরে মানে বেশি লোকজন ছিল না, বিকেলবেলার সময়, আর একদমই ফাঁকা ছিল। আর মন্দিরটা কিন্তু ভীষণ বড় আর খুবই সুন্দর, আর সবাই কিন্তু উঠে প্রণাম করবে। আমরা এই জায়গা মাঝে মাঝেই আসি, কারণ ভালো লাগে মন্দিরে যাতে, কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, ওই জন্যই আমরা কিন্তু মাঝে সাঝে এই জায়গা আসি। অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কয়েকদিন আগে নামযজ্ঞ হয়ে গেছে, মানে 14 মাদুলের নামযজ্ঞ, সেটাও কিন্তু আপনাদের সাথে সবই শেয়ার করেছি। আর এই যে বাবার দর্শন আমরা কিন্তু সবাই মিলে প্রণাম করলাম। তারপরে আমাকে তিশামণি আবার কষছে যে একটু ঘন্টা বাজাবে, মানে মন্দির প্রবেশের আগে যে ঘন্টা ওইটা বাজাবে, তার জন্য আবার বড় মামি কোলে করে নিয়ে তিশারে সেই মানে একটু সহযোগিতা করলো। তারপরে তিশামণি ঘন্টা বাজায়, তারপরে ঠাকুরের দর্শন করলো, প্রণাম করলো, কারণ ছোট মানুষ যা বোঝে তাই করতেছে। আর ও খুবই কিন্তু লক্ষ্মী একটা মেয়ে, দেখেন কি সুন্দর প্রণাম করতেছে, করে চলে আসতেছে। তারপরে মামি প্রণাম করলো, মানে সবাই একে একে আমরা প্রণাম করলাম। তারপরে ওই জায়গা থেকে প্রসাদ পালাম, মানে আমাদের কপালটা খুবই ভালো ছিল, আমরা যাই কিন্তু প্রসাদ পাইছি। মানে পুজো হয়েছে মনে হয় খানিক আগে, কিংবা প্রসাদ ছিল সেইটা আমাদের দিল, আমরা খুবই মজা করে খেলাম। আর তারপরে আমরা সবাই বেরোয় চলে আসলাম, এখন তো যাওয়ার পালা। তারপরে ঘুরে ঘাড়িয়ে মামিরা কাছে যে পা লেগে যাচ্ছে, একটু বসে নি। তারপরে মন্দিরের সামনে সবাই বসলো, কারণ মন্দিরে বসতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর খুবই মানে শান্তি লাগে। তার জন্যই মামি কিন্তু বুন্ডিকে নিয়ে বসতেছে। ওই যে ছোটটা দেখেন ক্যাম্বায় বসে রয়েছে। আর এদিকে কিন্তু হলো মন্দিরতে বেরোয় যাবো হলো স্টেডিয়াম গেট। তো মামিরে করছিলাম যে আইসো এবার যাই, আর বসতে হবে না, কারণ সন্ধ্যে লেগে যাচ্ছে। তা মামি আবার কলাম না যে একটু বসে শান্তি পাচ্ছে, ওই জন্যই আর কিছু করছিলাম না। তারপরে আমরা বেরোয় চলে আসলাম। ওমা এই জায়গা দেই যে কি ভিড় মোটরসাইকেল আর মোটরসাইকেল, কারণ ওই যে তেলে সেই জন্য তেল নেওয়ার জন্য এত ভিড়। দেখতে দেখতে চলে আসলাম, অল্প একটু জ্যামে আটকায়ও পড়েছিলাম, তারপরে কিন্তু আইসে আজই রয়ে গেলাম। এই যে ছেলে পেলে দোল খাচ্ছে, আমার ছোট মনি আবার একটু ভয় পাচ্ছিল, তিশামণির কোনো ভয় নেই। তারপরে ছোট মনি নেমে গেল, নেমে এবার তমামণি উঠলো, উঠে আমার বড় মামি আবার দোল দিচ্ছিল। ওরা খুবই আনন্দ করেছে, কারণ ছেলে পেলে মানুষ একটু বাইরে ঘোরা ফেরা আর কি, খাওয়া দাওয়া
হালকা পাতলা ওরা কিন্তু খুবই পছন্দ করে, বাচ্চা কাচ্চা আর কি চায়, একটু ঘোরাফেরা আনন্দ ফুর্তি এই আর ওরা কিন্তু জম্মের মজা করেছে। এদিকে আবার দেই যে বান্দর ঝুলা কল, তারপরে আবার চল বলে তো অভাব নেই এখানে। তারপরে আমার ছোট কান তো বান্দরের উপর দিয়ে এক কাঠি তাই দেন ঝুলা শুরু করে, এখন আবার উপরে উঠা শুরু করে দিয়েছে, কারণ ওই জায়গায় আরো ছেলে পেলেছিল, অনেক চান্স পাচ্ছিল না। তারপরে আবার বড় মানুষ চলে আসলো, একটু সন্ধ্যেও লাগিয়ে গেছে, এখানে জম্মের মশা হয়ে দেন বান্দরের যা কাজ তাই করে বেড়াচ্ছে, এ মাথাতে ও মাথায় একটু ঝুলিয়ে বেড়াচ্ছে। কি আর করবে, কদিনই বড়ডারে চান্স দিচ্ছে না। তারপরে কথা তুই নামে আমি একটু উঠি, তারপরে আমার বড় মনে উঠে যাচ্ছে, ওদিকে আবার আর একটা ঝুলে ঝুলে চলে আসছিল, তারপরে আবার ওইদিক চলে গেলি। তারপরে আবার আমার বড় মনে ঝুলা শুরু করলো। বেশ ওরা ওই জায়গা যায় খুবই আনন্দ করেছে, দেখতেই পাচ্ছেন, কারণ ছেলে পেলে একটুখানি বাইরে খোলামেলা জায়গা পালি খুবই আনন্দ ফুর্তি করে। বর্তমান কিন্তু খোলামেলা জায়গা আর কোয়ানে সব মাঠঘাট সব তো আড়াই গেছে, ছেলে পেলে আর কোয়ানে খেলবে। এই ছোট ছোট পার্ক থাকলেই বেশ মজাই হয়। তারপরে স্টেডিয়ামে এই জায়গা বসে এই জায়গার দোকানে আমরা চলে আসলাম, এই জায়গার না ভেলপুরিটা খাতি সেই মজা, তার জন্য এই জায়গায় এসে বসলাম। তারপরে আমরা কিন্তু ভেলপুরি খেলাম, ভেলপুরি খাইয়ে আবার তিশামণি কয় ফুচকা খাবো, আর আমার ছোটু কয় ফুচকা খাবো। তাই একজন কয় গুঁড়ো ফুচকা খাবো আর একজন কয় বড় ফুচকা খাবো। তাই যে তমামণি আর আমার ছোটু মণি হইলো গুঁড়ো ফুচকা খাচ্ছে, আর তিশামণি হইলো বড় ফুচকা খাচ্ছে। খাতি কিন্তু সেই স্বাদ ছিল, আর গুঁড়ো ফুচকাটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, ওদের কাছে ভালো লাগিছে। ছেলে পেলে মানুষ ওসাই তো বড় ফুচকাটাই খাতি আমার কাছে ভালো লাগে, কারণ ওর মধ্যে টক, ছোট ফুচকা হলো টক জল টল দিয়ে ভিজই দেয়, নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, ওই জন্যই আর কি। আর এই যে তমা কিন্তু সবাই একটুখানি টেস্ট করা ছিল, আমারও দিছিল, তা আমি এক চামচ খাই গেলাম, মনি আমি আর খাবো না। তারপরে আইসক্রিম খাওয়ার বলা, সবাইরে কিন্তু যার যার পছন্দের আইসক্রিম খাওয়ালাম, নিজেও খালাম। আর আইসক্রিম খাইয়ে আমরা কিন্তু এখন সবাই মিলে বাড়ি চলে যাব। সবাই কিন্তু খুবই মজা করেছি সারা বিকেল ধরে। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসে একটুখানি জিরোই ঠিরোই নিয়ে এবার খেলা শুরু। কানামাসি বো খেলবি না কেন, সব গুঁড়ো দিয়ে সবাই আমরা খুব মজা করে কানামাসি খেলতেছি। দেখ হলো মামি চোখ বান্ধাই ছিল, তারপরে মামি কিন্তু একজনের ধরে ফেলাইছিল। তারপরে হলো আমার বড় মামির পালা, বড় মামিরে ধরেছে, ওই জন্য আমি আবার একটু রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। আমি হলো বিরিয়ানি রান্নাতেছিলাম, ওই আমি ওই করে তাই সেটাই কি আমার বড় মামির হলো চোখ বান্ধা, সেই জন্য ওই সুযোগ আর ছাড়লাম না, মামিরাও একটু খুশা দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তারপরে এদিকে আমার ভাইও চলে আইছে, আইসে বড় মামি এখন একটু মানে বিশ্রাম নেছে। তারপরে এলো ভাই একটু চা বানাই দিল, মামি আবার একটু চাতে চিনি বেশি খাই, তা আমার ভাই এই চা চিনি দিয়া দেশে, মানে সে চিনি দিয়ে পুরো চার পায়েস বানায় নিতেছে। তাই মামি আবার কছিল মনি এ তো চার পুরো পায়েস হয়েছে, চার হয়নি, তা যাই হোক ভাগ্নে বানাইতেছে বলে কথা, সে খুব আনন্দ করে মজা করে খাচ্ছে। আর আমার বড় মামি খুবই কিন্তু হাসি খুশি, খুবই মিশুকে সবার সাথে এক মুহূর্তে মিশে যায়, আর আমার এটাই খুব ভালো লাগে। আর আমার মতনই দাঁত ভাটকানো পাটি, এরকম দাঁত ভাটকানো পাটি তো খুবই মজার, মানে জানে যায় সানে হাসি মজায় ঠাট্টায় ভরে যায়। তারপরে কিন্তু এদিকে তিশামণি কিন্তু সেই চিকেন বিরিয়ানি খাচ্ছে, তার হলো একটুও মাটন বিরিয়ানি পছন্দ না, সেই জন্যই সে হলো চিকেন বিরিয়ানি খাবে, তার জন্যই চিকেন বিরিয়ানিটা রান্না করেছে। আর সে তো দেখতেই পাচ্ছেন সে খুব মজা করে খাচ্ছে, আর রান্নাটাও কিন্তু সেই স্বাদ হয়েছিল। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার করবেন।